হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। আজকের ভিডিওটা আমি কোনো ব্লগ ভিডিও, ডেলি ব্লগ বা অন্য কোনো মজার ভিডিও বা কোনো খেলা বা কোনো কিছুর ভিডিও দিচ্ছি না, কারণ আমি মাঝে মাঝে খেলাধুলার ভিডিও দিই, এটা ওটা দিই। তো আজকে কিছুই না, তার কারণটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। এত ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই যে সবার হাতে যে মোমবাতি রয়েছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এতক্ষণে যে আজকে আমি ব্লগটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি ব্লগ বলবো না এটাকে, আজকে আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের জন্য। এটা একটা প্রতিবাদ মিছিলের ভিডিও, যেটা কাল রাত্রে আমাদের এখানে হয়েছিল। আর কিসের প্রতিবাদ সেটা তোমরা সকলেই জানো, কারণ এখন সারা দেশ জুড়ে এবং দেশের বাইরেও যে জিনিসটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর, তিলোত্তমার বিচার। তো এই জিনিসটা নিয়ে যে ভিডিও আমি ভেবেছিলাম অনেকদিন আগেই বানাবো, কিন্তু আবার ভাবছি না বানাবো না, কারণ কোনো সময় ইচ্ছা করছিল, ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমার প্রতিবাদটাও তোমাদের সঙ্গে একটু জুড়ে দিই, কিন্তু তারপরে মন চাইলো না বানাতে, সেই জন্য বানাইনি। কিন্তু আজকে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ এর আগে যে সময় একটা রাত্রে মিছিল হয়েছিল বড় করে 14 তারিখে গত মাসে, সেই সময় আমি যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মেয়ের ভীষণ শরীরটা খারাপ ছিল, আর পরের দিন মেয়ের প্রোগ্রাম ছিল, আগের দিন পরের দিন 2 দিন ছিল, সেই কারণে আমি যেতে পারিনি। কিন্তু আজকের সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাইনি, সেই জন্য আর কি আজকে 9টা থেকে 10টা পর্যন্ত ঘরের সব আলো বন্ধ করে, যেহেতু মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর একটা আমাদের কথা ছিল, সেটা তো করেইছি, প্লাস তার সাথে সাথে চলে গেলাম আজকে একটু মিছিলে। অ্যাকচুয়ালি এটা মিছিল বলবো না, এটা প্রতিবাদ জানাতে গিয়েছিলাম, যেটা হচ্ছে সারা দেশ জুড়ে, তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। আর আমি আমার বাড়িটা যে আমাদের যে তিলোত্তমা, তার বাড়ির থেকে কিছুটা দূরে বলতে পারো, আমরা এলাকাবাসী। তো সেখানে আমি নিজেকে অপরাধী মনে করব যদি এই বিষয়টার মধ্যে আমি নিজেকে না ঢোকাতে পারি, এই প্রতিবাদের মধ্যে নিজেকে না ঢোকাতে পারি। তো সেই জন্যই আর কি আজকে চলে এলাম রাস্তায় প্রতিবাদ জানাতে। আর তার সঙ্গে আমাদের ছেলেমেয়েরাও এসছে, কারণ আমার মেয়েও ঘরে বসে থাকতে চায়নি, আমার মেয়েও চেয়েছিল প্রতিবাদটা হোক। তো আমিও চাই প্রতিবাদ হোক, ন্যায় বিচার হোক, কিন্তু জানি না আদতেও ন্যায় বিচার আমরা পাবো কিনা, কিন্তু আশা রাখতে পারি। আর আমার মেয়ে, যেহেতু আমি একটা মেয়ের মা, সে তো আমার তো কি বলবো, বিষয়টা যবে থেকে হয়েছে তবে থেকে এখনও পর্যন্ত রোজ আমি টিভি খোলো আর যাই ফোন খোলো না কেন, আমি আগে খবরে চোখ রাখি যে কি হলো, জানতে বড় ইচ্ছে করে, কিন্তু জানি না আদৌ কতটা কি হবে। কিন্তু আশা তো ছাড়া যায় না, আশা ছাড়বও না। সারা দুনিয়ার লোক যখন আশা করছে, এমনকি আমাদের দেশ ছেড়ে বিদেশে পর্যন্ত জিনিসটা পৌঁছে গেছে, তারাও চাইছে যে এর একটা ন্যায় বিচার হোক। সুতরাং আমরা কীভাবে আশা ছেড়ে দিই, তাই না? আশা ছাড়লে হবে না, প্রতিবাদ করে যেতে হবে, লড়াই করেই আমাদের বাঁচতে হবে। কারণ এখন যা দিনকাল পড়েছে, লড়াই না করলে হয়তো বেঁচে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমি কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটাতে, তখন অন্য সমস্ত ভিডিও হলে আমি পেছনে যে আওয়াজটা সেটাকে মিউট করে দিই, কিন্তু আজকে আমি কোনো মিউট করব না। আমি এই আওয়াজের ওপরেই নিজের কথাগুলো রাখতে চাই, কারণ আমি চাই এই আওয়াজটা সবাই শুনুক, সবাই বলুক যে এই যে চারিদিকে আওয়াজটা উঠেছে ন্যায় বিচারের জন্য, সে আওয়াজটা কোনো দিন যাতে থেমে না যায়, তবেই হয়তো আমরা ন্যায় বিচারটা পাবো। আজকে দেখো, যারা এই অন্যায়টা করেছে, যারা এই এত জঘন্য কাজটা করেছে, তারা এখনও আমার মনে হয় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্তে বাড়িতে ঘুমোচ্ছে, মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খাচ্ছে, পরিবারের সাথেই রয়েছে। কিন্তু ওই মেয়েটি কী এমন অপরাধ করেছিল জানা নেই, যার জন্য তাকে এত 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 কষ্ট করে এত কষ্ট দিয়ে তাকে জীবনটা শেষ করে দেওয়া হলো। তো এর প্রতিবাদ জানানোটা আমাদের প্রত্যেকের দরকার, প্রত্যেকের উচিত, কারণ আমাদের ঘরেও সন্তান আছে, তারাও বড় হচ্ছে। আর আজকালকার যে দিনকাল পড়েছে, খালি সন্তানদের কথাই বলবো কেন, বাচ্চা বুড়ো কেউ বয়স্ক হলেও যে ছাড় পাবে তার কোনো নেই। কারণ আমরা এর আগে অনেক ঘটনায় দেখেছি যে 2 বছরের বাচ্চা থেকে 75 বছরের বৃদ্ধাকে পর্যন্ত ছাড়া হয়নি। তো সেক্ষেত্রে কেউই আমরা সেভ নই,
কেউ না। দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু এই অপরাধগুলি বেড়েই চলেছে। আর তার কারণ হিসাবে আমার যেটা মনে হয় যে আমাদের দেশের আইন ব্যবস্থা। আমার মনে হয় আইন ব্যবস্থাটা যদি সেরকমভাবে করা যেত না, আজকে হয়তো মেয়েদেরকে নিজেদের মানে বেঁচে থাকার জন্য, নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য এইভাবে রাস্তায় নামতে হতো না। কোনো কোনো ক্ষেত্রে তো যারা আসামি তারা ধরাই পড়ে না, সে পয়সার জোরে হোক বা অন্য কোনো জোরে হোক, তারা ধরাই পড়ে না। আর কোনো ক্ষেত্রে যদি ধরা পড়েও যায় হয়তো কয়েক বছরের জেল হয়, তার থেকে বড় কিছু হলে হয়তো ফাঁসি। তো আমি মনে করি, মানে আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ফাঁসিটাই কি মানে সব থেকে বড় শাস্তি হতে পারে না। আমার মনে হয় আজকে যখন এই যে মেয়েটাকে বা যে কোনো মেয়েকে এইরকমভাবে টর্চার করার পর এত নৃশংসভাবে হত্যা করা হয়, তারা যখন মানে তাদের দিকটা ভাবো তো, তারা যখন মানে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল কতটা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে। তো আমার মনে হয় যে আসামি যাকে আর কি ধরা হয়, তো তাকে ঠিক ততটাই যেন কষ্ট দিয়ে মারা হয়, তাকেও যেন ততটাই কষ্ট দিয়ে মারা হয়। একবারে ঝট করে ফাঁসি দিয়ে দিলে বা কিছু করলে এটা কিন্তু একটা কোনো শাস্তিই হতো না, তাকেও সেইভাবে কয়েক ঘন্টা তোড়পে মারতে হয়, তবে না সে বুঝবে যে ওইভাবে কষ্ট দিয়ে মৃত্যু দিলে মানে তার কেমন লেগেছিল, সেটাও তাকে ফিল করানোটা উচিত আমার মনে হয়। জানি না আমি কথাগুলো ঠিক বলছি কি ভুল, তবে দেখো আমাদের সবারই নিজেদের মতামত জানানোর কিন্তু অধিকার রয়েছে। তো সেক্ষেত্রে আমিও জানালাম, তোমরাও জানিও তোমাদের যদি কোনো মতামত থাকে। অবশ্যই তোমরা মানে জানাচ্ছ, নিজেদের প্রতিবাদের মধ্যে দিয়ে জানাচ্ছ। তো বন্ধুরা, আমি আর বেশি আজ বকবক করবো না, কারণ আমি চাইছি যে আজকে সারা দেশ এবং দেশের বাইরেও প্রত্যেকটা লোক চাইছে যে এর একটা ন্যায় বিচার হোক। তো আশা করি ন্যায় বিচার হবে। তো শেষে একটাই কথা বলবো যে উই ওয়ান্ট জাস্টিস, সবাই এর বিচার চাইছে, ন্যায় বিচার। আর বিচারটার জন্য সত্যিই ন্যায় বিচার হয়, খুব তাড়াতাড়ি হয়, তার জন্য সবাই এত আশা করে রয়েছে সেটার জন্য হয়। আর তোমরা কি চাইছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। বাংলা জুড়ে উঠছে ঝড়, তোমার স্বর আমার স্বর, কিশোর